সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা সবাই ঘরে আছো, নিরাপদে আছো। এই অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। তোমাদেরকে ফুলের শুভেচ্ছা। আজকের পাঠে তোমাদের স্বাগত। আমি আমার পরিচয় দিচ্ছি। শিক্ষক পরিচিতি, আমার পরিচয়। পাঠ পরিচিতি, শ্রেণী স্নাতক পাস, প্রথম বর্ষ। বিষয় হিসাব বিজ্ঞান, নীতিমালা। পাঠ ঘোষণা। আজকের পাঠের বিষয় হিসাব সমীকরণ, অ্যাকাউন্টিং। শিকনফল। পাঠ শেষে শিক্ষার্থীরা হিসাব সমীকরণ সম্পর্কে জানবে, সম্পদ সম্পর্কে জানবে, দায় সম্পর্কে জানবে, মালিকানা সত্ত্ব সম্পর্কে জানবে, হিসাব সমীকরণের বর্ধিত রূপ সম্পর্কে। হিসাব সমীকরণ যে সমীকরণের মাধ্যমে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার উপাদানসমূহ তথা সম্পত্তি, দায় ও মালিকানা সত্ত্বের মধ্যকার সম্পর্ক প্রকাশ করা হয় তাকে হিসাব সমীকরণ বলে। হিসাব সমীকরণ একটি নির্দিষ্ট সময় বিন্দুর আর্থিক অবস্থা প্রকাশ করে। সংক্ষেপে মৌলিক হিসাব সমীকরণটি হল সম্পত্তি সমান সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব। ইংরেজিতে সংক্ষেপে এ সমান সমান এল প্লাস ওই। প্রতিটি লেনদেন হিসাব সমীকরণকে প্রভাবিত করে। মূল হিসাব সমীকরণটি হল অ্যাসেটস সমান সমান লাইবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। সংক্ষেপে এ সমান সমান এল প্লাস ওই। হিসাব সমীকরণের বর্ধিত রূপ সংক্ষেপে এ সমান সমান এল প্লাস সি মাইনাস ডি প্লাস আই মাইনাস ই। এখানে ডি সমান সমান ড্রয়িং, আই হচ্ছে ইনকাম, ই এক্সপেন্স। সম্পদটা আমরা এভাবেও বের করতে পারি, দায় প্লাস মালিকের মূলধন বিয়োগ মালিকের উত্তোলন যোগ আয় বিয়োগ ব্যয়। সম্পদ। এখন তোমরা দেখো সম্পদ কাকে বলে সেই জিনিসটা। সম্পদ বলতে বোঝায় অর্থনৈতিক পরিসম্পদ যা কোনো ব্যবসায়ের মালিকানাধীন থাকে এবং যা মুনাফা অর্জনের কাজে ব্যবহৃত হয়। যেমন ব্যবসায়ের মালিকানাধীন আসবাবপত্র, দালান কোঠা, কলকবজা, নগদ টাকা ইত্যাদি হচ্ছে সম্পদ। দায়। দায় হচ্ছে তৃতীয় কোনো ব্যক্তি বা পক্ষের নিকট ব্যবসায়ের আর্থিক দায়বদ্ধতা যা একটি নির্দিষ্ট সময় পর অবশ্যই পরিশোধ করতে হয়। অর্থাৎ ব্যবসায়ের মোট সম্পদের উপর তৃতীয় পক্ষের দাবি হচ্ছে দায়। এখন তোমরা দেখো মালিকানা সত্ত্ব। ব্যবসায়ের মোট সম্পদ থেকে তৃতীয় পক্ষের দাবি অর্থাৎ দায়। এর মধ্যে তোমাদেরকে বললাম দায় কোনগুলা, তৃতীয় পক্ষের দাবিগুলা। তৃতীয় পক্ষের দাবি বাদ দিলে যাহা অবশিষ্ট থাকে তাই হচ্ছে মালিকানা সত্ত্ব। অর্থাৎ মোট সম্পদের উপর মালিকের যে দাবি তাই হচ্ছে মালিকানা সত্ত্ব। এক কথায় বলতে গেলে মালিক যদি ব্যবসায় কোনো টাকা দেয় বা মূলধন সরবরাহ করে সেটাই হচ্ছে মালিকানা সত্ত্ব। মালিকের যা ব্যবসায় দেয় সেটাই হচ্ছে মালিকানা সত্ত্ব। তাছাড়া মালিকানা সত্ত্বকে প্রভাবিত করে এরকম আরো কিছু উপাদান আছে। এগুলো মালিকের অতিরিক্ত মূলধন বিনিয়োগ,
মালিক প্রারম্ভিক বিনিয়োগ ছাড়াও বিভিন্ন সময় নতুন মূলধন বিনিয়োগে কে অতিরিক্ত মূলধন বলে। অতিরিক্ত মূলধন বিনিয়োগ করলে সেটাতে মালিকানা সত্ত্ব বৃদ্ধি করে। আই, প্রতিষ্ঠানের ব্যবসায়িক কাজ, বিক্রয়, অন্যান্য উৎস থেকে যে আয় হয় যা মালিকানা সত্ত্ব বৃদ্ধি করে, অর্থাৎ আয় মালিকানা সত্ত্ব বৃদ্ধি করে। উত্তোলন, ইংরেজিতে হচ্ছে ড্রয়িং। মালিক প্রতিষ্ঠান হতে নিজ প্রয়োজনে অর্থ বা কোনো সম্পদ গ্রহণ করলে তা উত্তোলন হিসাবে বিবেচিত হয়। উত্তোলন মালিকানা সত্ত্ব হ্রাস করে। ব্যয় বা খরচ, প্রতিষ্ঠান পরিচালনা বাবদ বিভিন্ন ব্যয় বা ক্রয় বাবদ খরচকে ব্যয় বলে। তাছাড়া বিভিন্ন ক্ষতি, লোকসান ও ব্যয় হিসেবে বিবেচনা করা হয়। ব্যয় বা খরচ মালিকানা সত্ত্বকে হ্রাস করে। হিসাব বিজ্ঞানের এই আধুনিক হিসাব সমীকরণকে ব্যবহার করেই একটি ডেবিট ও ক্রেডিট করা হয়। হিসাব সমীকরণের বর্ধিত রূপ। পূর্বে আমরা মৌলিক হিসাব সমীকরণ এ সমান সমান এল প্লাস ওই সম্পর্কে জেনেছি। এই সংক্ষিপ্ত হিসাব সমীকরণটির একটি বর্ধিত রূপ রয়েছে। হিসাব সমীকরণের বর্ধিত রূপটি হল এ সমান সমান এল প্লাস সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি। এখানে এ সমান সমান অ্যাসেটস, সম্পদ, বাংলা হচ্ছে সম্পদ। এল সমান সমান লাইবিলিটিস, বাংলা হচ্ছে দায়। সি সমান সমান ক্যাপিটাল, বাংলা হচ্ছে মূলধন। আর সমান সমান রেভিনিউজ, বাংলা হচ্ছে রাজস্ব বা আয়। ই সমান সমান এক্সপেন্সেস, খরচ। ডি সমান সমান ড্রয়িং, উত্তোলন। এখানে ওই বা মালিকানা সত্ত্বকে চারটি উপাদান দ্বারা বর্ধিত করা হয়েছে। মূলধন সি ও আয়, এই দুটি উপাদান মালিকানা সত্ত্বকে বৃদ্ধি করে। পক্ষান্তরে খরচ ই ও উত্তোলন ডি, ডি মানে ড্রয়িং, এই দুটি উপাদান মালিকানা সত্ত্বকে হ্রাস করে। অর্থাৎ ওই সমান সমান সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি। এটা এখন একটা অঙ্ক দেখো। The following transactions were experienced by Shofik's car washing during the October 2014. এটা একটা বোর্ড প্রশ্ন, জাতীয় বিশ্ববিদ্যালয়ে এসেছে, অনার্স এসেছে, ডিগ্রি পাস করতে এসেছে। অক্টোবর 1, শফিক ইনভেস্টেড টাকা 20,000 cash to start a new car washing business. 4 তারিখ, the business borrowed টাকা 4,000 from a bank and note payable signed. 6 তারিখ, কার ওয়াশ ইকুইপমেন্ট কস্টিং টাকা 10,000 was purchased for টাকা 5,000 cash and note payable of টাকা 5,000. 8 তারিখ, সাপ্লাইজ কস্টিং টাকা 2,000 were purchased on account. 10 তারিখ, টাকা 1,000 পেমেন্ট was made on a note payable. 15 তারিখ, ক্যাশ রেভিনিউ অফ টাকা 6,000 was collected. 20 তারিখ, রেন্ট এক্সপেন্স অফ টাকা 1,500 was paid for cash. 25 তারিখ, ওয়াইজেস টাকা 1,000 and salaries টাকা 5,000 were paid for cash. 30 তারিখ, supplies costing টাকা 1,800 were used out of supplies purchased on October 8. Required: prepare a summary of transactions showing their effect on equation and showing the proofs of accounting equation. বাড়ির কাজ তোমরা করবে। হিসাব সমীকরণ কি? সম্পদ কাকে বলে? দায় কি? মালিকানা সত্ত্ব কি?
হিসাব সমীকরণের বর্ধিত রূপটি লিখো। তোমাদের এর মধ্যে পড়ানো হয়েছে। এই বাড়ির কাজগুলো তোমাদের সবাইকেই ধন্যবাদ। সবাইকেই ফুলের শুভেচ্ছা। তোমরা সবাই ভালো থেকো, গড়ে থেকো।